নমস্কার, আমি অমিত। আমি আশ্রয় থেকে আজ আমাদের সঙ্গে এসেছেন দিদি সায়ন্তিনী। সায়ন্তিনী উনি বিশাল বড় একটা যোদ্ধা। উনি আজকে দিদির কাছে শুনে নি তার নিজের পরিচয়। নমস্কার, আমি সায়ন্তনী সান্যাল। আশ্রয়ের এনজিওতে এসে আমার ভীষণই ভালো লাগছে। আমি আমার বন্ধুর মুখে এই এনজিওর ব্যাপারে অনেক কিছু শুনেছি। এখানে বিভিন্ন সামাজিক কাজ যেগুলো হয় সেগুলো সম্বন্ধে শুনেছি। ভীষণই ভালো লাগলো এসে। ছোটবেলায় মারা গিয়েছেন বাবা। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন বাবা চলে গেছেন। এবার বাবা চলে যাওয়ার, বাবা থাকার মুহূর্তে একরকম পরিবেশ পরিস্থিতি থাকে, আর চলে যাওয়ার পর একদমই আলাদা। এবার হয়তো সেটা ফিনান্সিয়ালি সেরকম প্রবলেম না হলেও মেন্টালি অনেক কিছু ডিসব্যালেন্সড হয়ে যায়। এরকম না যে আমি খুব বড় বা আমি ম্যাচিওর হয়ে গেছি, বাইরে ইনকাম করতে পারবো বা কোনো কিছু। মায়েরও ভীষণই অল্প বয়স। এবার মা নিজে একা একটা মহিলা হয়ে আমার বোন আছে, আমরা 2 বোন, আমাদের 2 বোনকে মানুষ করা। এবং এইটুকু আমি বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে আমার মা আমাদেরকে অনেক যুদ্ধ করে অনেক ভালো মতন মানুষ করেছে, যার জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে। আর এই বিষয়ে আমি সত্যি খুব গর্ববোধ করি। একজন মহিলা হয়ে যদি জীবনের যুদ্ধ দুটো মেয়েকে নিয়ে লড়াই করতে পারে, তো এইটা আমার মনে হচ্ছে ইন্সপিরেশন তোমার মাই। কারণ আমি অনেক ছোট থেকেই টিউশনি করি। ক্লাস 11-10-এর পর থেকেই টিউশনি করি। এবার সেই মুহূর্তে টিউশনিটা মনে হতো যে না, নিজের হাত খরচার জন্য। মাকে বলবো থাক, নিজেই কিছু টিউশনি করি, যখন শিখেছি সেটাই। আর হচ্ছে তখন মনে হতো যে না, একটা দুটো করে আজকে। এবার মাও ভীষণই হেল্প করেছে, কারণ এরকমও হয়েছে আমি বহরমপুর থেকে আমারই পরিচিতকে বলেছে যে তুমি লালগোলায় একটা স্কুল আছে, তাহলে তুমি ক্লাস করাও। তো সেখানে আমি রাজি হয়েছি। এবার তখন আমার বয়সটাও খুব অল্প, 11-এ পড়তাম, 12-এ পড়তাম, এরকমও সময় গেছে। তখন মা আমার সাথে সাথে গিয়েছে, আমি লালগোলাতে ক্লাস করিয়েছি। ইভেন আমি কলেজের পরীক্ষার সময় লালগোলায় মা বই খাতা নিয়ে যেত, আমি ট্রেনে পড়তে পড়তে আসতাম যে পরীক্ষা চলছে বা আগে পরে দুটো একটা দিন পরীক্ষা। কারণ যেহেতু ক্লাস করাচ্ছি, ওখানে 25-30 জন স্টুডেন্ট ছিল আমার, তাদেরকেও তো বাদ দেওয়া যায় না। তখন আমি ক্লাসটাও কন্টিনিউ করতাম, প্লাস কলেজের পরীক্ষা বা 11-12-এর পরীক্ষার সময়ও গিয়েছি। তো সামর্থ্য আছে। এবার তাদের প্রত্যেকেরই উচিত, যারা পিছিয়ে পড়ে আছে না, বাচ্চা হোক, বড় হোক, বয়স্ক হোক, যেই থাকুক না কেন, তাদের নিজের সামর্থ্য অনুযায়ী কিছু অন্তত হেল্প করা। যারা একদম পিছিয়ে পড়েছে, যারা ক্ষমতাশীল, তারা যদি সেই পিছিয়ে পড়া মানুষদেরকে না দেখে, তাহলে তো উঠে আসতে পারবে না। তারা একদম। আর যদি কেউ মনে করে যে আমার কথা শুনে তাদের মনে হচ্ছে যে না, আমরাও করতে পারি, আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অন্তত হেল্প করতে পারি, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আপনারা আসুন প্লিজ। আপনারা দুস্থ বা যাদের একদমই ক্ষমতা নেই, তাদের কিছুটা অন্তত সাহায্য করুন। আর আমার ছোট থেকেই এই জিনিসটা আমার মধ্যে আছে যে এমনি বসে থাকবো না, আমি কিছু অন্তত করব। লড়াইটা কিছুটা হলেও কম বুঝেছি, কারণ যেহেতু বয়সটা ছোট ছিল, বলতে পারো যে সব ঝড়টা মা একা সামলিয়েছে। আমাদের সামনে যেই ছাতার মতন, সেই ছাতাটা মা দাঁড়িয়েছিল সেই ছাতাটা হয়ে। কারণ যেহেতু বয়সটা খুব কম ছিল, ক্লাস 7-8, খুব একটা ম্যাচিউর বয়স না। ইনফ্যাক্ট আমার যে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ, আমার শ্বশুর বাড়িও খুব সাপোর্ট করে। বাবা চলে যাওয়ার পরে সেরকম বলতে অতটাও বুঝতে পারিনি, কারণ হচ্ছে মা বলে না মাথার উপরে ছাতা, সেই ছাতাটা একটা ছাতা চলে যাওয়ার পরে কিছুটা হয়তো আরেকজন সেই ছাতার হাতটা বাড়িয়ে দিয়েছে, সেই ছাতা হয়ে দাঁড়িয়েছে। আর তাছাড়াও তারপরেও হচ্ছে যে আস্তে আস্তে যত বড় হয়েছি, তখন এটা মনে হয়েছে যে বাবার অভাব বুঝতে পারিনি তা নয়, বুঝতে পেরেছি। কারণ আশেপাশে তখন তো ছোট ছিলাম, বন্ধু বান্ধবের তাদের বাবা মা, তারপরে রিলেটিভসদের মধ্যে এরকম অনেক হয়েছে যাদের বাবা আমাদেরই রিলেটিভ। এবার সেখানে খারাপ লেগেছে, বাবার সাথে আমাদের 2 বোনের বন্ডিংটা না ভীষণ ভালো ছিল। সেখানে একটা টাইমে খুব খারাপ লাগতো যে আমার বোন তো খুব ছোট ছিল, তখন ক্লাস 5-এ পড়তো। ও বলতো মা, বাবার যেই জায়গাটা, সেই জায়গাটা আমরা খুব মিস করতাম। বাবাকে পাশে পাওয়া, বাবার টাকা না, বাবাকে নিজে ফিল করি বা মনে করি যে আজকালকার দিনে দাঁড়িয়ে একটা মানুষের কাছে বাবার টাকা না, বাবার থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। স্কুলের নাম হচ্ছে ইচ্ছেডানা, আমার বোনের দেওয়া নাম ইচ্ছেডানা। আর ইচ্ছেডানা অনেক দিনকার স্কুল।
আর প্রথমেই অল্প স্টুডেন্ট ছিল, অল্প কজনকে দিয়ে শুরু করেছিলাম। এবার অনেককেই দেখি যে নাচের স্কুল আছে, অনেক কিছু আছে, তো নিজের মনে হয়েছে যে তাহলে ইনকামের পথ তো মানে একটা তো মানুষকে তো ইনকাম তো করতেই হবে না, একটা করাটা তো আমি মনে করি যে এটা ছেলে বা মেয়ে মানে জেন্ডার ভিত্তিক হয় না, ইনকামটা যে কোনো মানুষেরই করা উচিত। তো সেখানেই মনে হয়েছে যে যেহেতু আমি এটা শিখেছি, তো সেটা কেন না কাজে লাগানো যায়। ইচ্ছে নিয়ে আমি অনেক দূর উঠতে চাই, এটাই আমার স্বপ্ন। ইচ্ছে রানা স্কুল মানে ইচ্ছে রানাকে নিয়ে চাই যে আরো অনেক অনেক স্টুডেন্ট হোক, ইচ্ছে রানা একটা আরো মানে অনেক উঁচুতে উড়ুক ইচ্ছে রানা, আর যেন সেই ওড়াটা যেন থামে না, উঠতেই থাকে যেন। নারী পুরুষ উভয়ের মধ্যেই না কোনো গুণ আছে। এবার যেহেতু আমরা এখানে নারী দিবস উপলক্ষে কথা বলছি, তো নারীদের কথাই বলবো। সেই নারীদের উচিত যে এটা বোঝা যে আমার মধ্যে কি গুণ আছে, কি আছে আমার মধ্যে, সেটা বুঝে যদি সেই জিনিসটাকে ইউটিলাইজ করে তারা কোনো কাজে লাগায়, তো সেখান থেকে তো ইনকামের পথ বেরিয়ে আসতেই পারে। পুরোনো প্রবাদ একটা, যে রাধে সে চুলো বাঁধে, সংসার সামলিয়েও এগুলো করা যায়।